আসসালামু আলাইকুম দর্শক, গরম খবর দেওয়ার জন্য দাঁড়িয়েছি। জমে যাচ্ছে, শুধু জমছে না, জমে ক্ষীর হয়ে যাচ্ছে। দেখেন এই যে দুম্বা, 1 2 3 বিশাল সাইজের দুম্বা। শুধু দুম্বা নয়, এটি কিন্তু তুর্কি দুম্বা। এই যে আহ একেবারে কঠিন একটা জিনিস। মাশাল্লাহ মাশাল্লাহ, তিনটি সুঠামদের তুর্কি দুম্বা। এরই মধ্যেই মোটামুটি প্রায় শেষের পথে বুকিং কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এই দুম্বার মাংস যারা নেবেন তারা কিন্তু বুকিং দিতে হচ্ছিল, সেটা কিন্তু এর মধ্যে প্রায় বুকিং হয়ে গেছে। 100+ বুকিং, 110 15 20 কেজির মতো বুকিং, আর বাকিটা রাতের মধ্যে। এবং সকালবেলা, আগামীকাল সকালবেলা শুক্রবার 14ই আগস্ট, এই উত্তর শাহজাহানপুরের ভাইরাল মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের দোকানের সামনে এগুলো কিন্তু জবাই করা হবে। আপনারা দেখে শুনে আপনার পছন্দের এই তুর্কি দুম্বার মাংস নিতে পারবেন। বিস্তারিত জানাতে চাই, খলিল ভাই আছে। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, খলিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কয়েকদিন আগে উট চলে গেল, এখন আবার দুম্বা, তো দুম্বার বুকিং কেমন কি হচ্ছে? দুম্বার বুকিং হয়েছে 110+, যেহেতু এটা 160 কেজি। আরেকটা কথা হলো, আপনি সবসময় এটা মাথায় রাখেন, এবং আমি যেহেতু মন রবকে সাক্ষী রেখে বলছি যে আমি আনতে 10 টাকা নিব না। যেহেতু উনি একটা মহৎ কাজের জন্য এই দুম্বাগুলো দিয়েছে, আমি ওনার কাছে কোনো পেমেন্টও করিনি, দাম দরও হয়। তা আপনিও ছিলেন যে ভাই উনি কিন্তু 5,000 টাকা নিচে বেচতে চায়নি, তো ওনার কিন্তু আপনি সহ আমি সহ বুঝিয়ে অনেকে 500 টাকা কমাইছি। যেহেতু একটা মহৎ কাজে এখানে আমি এনে আমার 1 লাখ টাকা লাভ করলেই কি আর না করলেই, আসলে এনে টাকা বড় কথা না। এনে কথা হলো যে যেহেতু উনি একটা মহৎ কাজে উনি 3টা দুম্বাই করে দিছে, এখানে আমি কি প্রফিট করব বলেন দি। তো এইটা লোকের সবচেয়ে বড় কথা। তা আমি সবচেয়ে বড় হ্যাপি যে মানুষ এই ভিডিও দেখা যে এই যে মহৎ কাজের জন্য একটা উৎস হয়ে যে এটা বুকিং দিছে। আমি যারা ক্রেতা এই দুম্বার মাংস নিয়েছেন, আমি সবারে মানে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ সব কিছুই জানাই। তা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে যেহেতু আমি ওনাকে আজকে সন্ধ্যাবেলা উনি আমার ফোন দিয়েছে, মানে আমার 4টা দিয়ে ফোন দিয়েছে। তা আমি বলছি যে আমি একটু ব্যস্ত আছি, আমি পরে ভ্যাক করব। তো ওনার সন্ধ্যার মাগরিবের ঠিক 5 থেকে 7 মিনিট আগে আমি ওনার ফোন দিছি যে ভাই আমি ভুলে গেছিলাম। তো ভাই উনি বলছে যে ভাই কী পরিমাণ সেল হয়েছে। তা আমি ওই সময় আমার সেল হয়েছিল প্রায় 90 কেজির মতন, এখন 110 কেজির মতন হয়েছে। উনি অনেক খুশি হয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেহেতু এটা একটা মহৎ কাজের জন্য, এটা আসলে কারো কোনো প্রফিট নাই। এই মহৎ কাজের উদ্দেশ্যে আরেকটা কথা হলো যে যাদের দুম্বা এবং ওট আছে, আমি আপনার মাধ্যমেই বলে দিই, আপনারা কম দামে এই খলিল ভাইয়ের দোকানে বিক্রি করে দেন। আপনারা আমার 10 টাকা দিয়েন না, আর যদি আপনারা ভয় পান তা আমার কাছে বিক্রি করেন। আমি আপনাদের দেখায় দিব যে আপনি এত দামে বেচছেন, আমি এতটুকু ওয়েটে পাইছি, এত দামে বিক্রি করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার সকালবেলা এটা প্রসেসিং করে মাংস দেওয়া হ্যাঁ, হবে। 14ই আগস্ট আগামীকাল শুক্রবার আল্লাহজি বাচ্চারা আমি এটা যদি প্রসেসিং করে মানে যারা বুকিং আছে তাদের কাছে বুঝে মানে দিয়ে দেবো। এখানেই তো সবার সামনেই তো জবাই হবে। জি জি। আচ্ছা আচ্ছা, তো এটা সকালবেলা পাবে মোটামুটি 3টায় তো একবারে। হ্যাঁ, 3টায় জবাই হবে, 3টায়। আচ্ছা, কিছু মাংস যেমন উটের সময় আমরা শেষে দেখছিলাম কিছু মাংস রয়ে গেছিল, এটা যেহেতু আপনার প্রায় 150 60 70 কেজি হয়তো বা হতে পারে। জি, 3টা মিলিয়ে আমার ওটার মাংস যে সময় রয়ে গেছিলো, মনে করেন ওটা আল্লাহর মতে লগে লগে সেল হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো যারা বুকিং দেয় নাই এখনো হয়তো বা, তারাও যদি আসে আপনি স্ক্রিনের নাম্বারে এই ফোন দিয়ে বুকিং দিব। দিবে। জি, তারপরে হয়তো সেল হয়ে যাবে আল্লাহর মতে, কারণ 2-4 কেজি এটা তো থাকে আসলে কোনো অসতের কোনো নাই, ছোঁয়া নাই, একদম হক হালালের কথা, এটা আপনি নিজেও জানেন। তা ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নাই। তা আল্লাহর মতে দুম্বা হইল গিয়ে আসলে এটা খাসি, ভেড়া এবং এই আপনার কি সাগি বলেন, তো এটা হলো দুম্বা। তো এখন আমার কথা হলো যে ভাই এটা একটা শখের জিনিস, উনিও শখে পালছে, এবং উনি পালার বলতে আপনার স্ক্রিনে যাওয়া আছে, এবং কালকা আপনারা ভিডিওতে পাবেন ওনাকে, ওনার মুখেতে সব জানতে পারবেন যে আসলে উনি আসলে কিন্তু প্রথম থেকে উনি ভিডিওতে আসতে চান। তা আপনি কিন্তু ভিডিওতে আনছেন, এরপরও উনি কালকে আসবে, ওনার মুখে তো সব জানতে পারবেন না উনি আমাকে 10 টাকা দিচ্ছে কি না সেটা জানবে। অবশ্যই। তাহলে দর্শক, কালকে এই দুম্বার মাংস পাবেন প্রতি কেজি 4,500 টাকা। সকালবেলা আপনারা চলে আসবেন যারা বুকিং দিয়েছেন,
অবশ্যই সকালবেলা এসে আপনার মাংসটি সংগ্রহ করবেন। 7টা থেকে মূলত পেয়ে যাবেন, সবার সামনেই কিন্তু এটা প্রসেসিং করা হবে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। অনেক লোকজন আসছে, তাদের সঙ্গে একটু কথা বলি, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাইয়া, এই যে সুন্দর একটা দুম্বা দেখলেন, কেমন লাগলো ভাই? আসলে কি আমার জীবনের প্রথম সরাসরি দুম্বা দেখলাম। এর আগে দেখা না, হয়েছে? আর কখনো দেখি নাই, ছবিতে দেখছি, টিভিতে দেখছি, কিন্তু আজকে ধরলাম, ওর দড়িও ধরলাম, খুবই ফিলিংসটা অন্যরকম লাগছে, খুবই ভালো লাগছে এটা। জি, ধন্যবাদ। ওই যে অনেক ভাইয়েরা দেখছিল, ওনাদের সাথে একটু কথা বলি আমরা। ভাই, কেমন দেখছেন বলেন তো একটু। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগে, খুব ভালো লাগতেছে। ছোট ভাই একটু বলেন। হ্যাঁ, খুবই সুন্দর, সবসময় তো দেখা যায় না এগুলো। সত্যি এটাই বড় বিষয় যে দুম্বা কিন্তু সব সময় দেখা যায় না, দেখার সুযোগ হয় না। তবে বাংলাদেশে কিন্তু এরই মধ্যেই লালিত পালিত হচ্ছে, অনেকেই দুম্বার খামার করেছেন। অনেকের ঘরেই কিন্তু 2, 4, 5, 10টা 15টা করে এরকম দুম্বা আছে। তবে দুম্বার আমি আবারও বলি বেশ কয়েকটা জাত আছে। এর মধ্যে তুর্কি দুম্বা যেটা আমি আবারও বলি, এই যে পিছন সাইড যেটা ঝুলানো থাকবে আর কি বেশি, এটা কিন্তু তুর্কি দুম্বা। একেবারেই চেনার সাধারণ বৈশিষ্ট্য এই যে এটারও দেখেন। তো এই দুম্বাগুলোর ওজনের বিষয় মোটামুটি ধারণা করা হয়েছে, এটা হয়তো বা মাংসের ক্ষেত্রে 40-45 কেজির মতো হতে পারে। এরপরে এটা কিন্তু আপনার সাগি দুম্বা। এরপরে এটা বড় আরেকটা দুম্বা, এটাই সবচেয়ে বড় দুম্বা দেখেন। এটা কিন্তু একেবারে পুরুষ দুম্বা। এটা প্রায় বলছে যে 75 বা 70 কেজি মাংস, 138 কেজির মতো লাইভ ওয়েট আছে। এবং এটাও তাই, এটাও কিন্তু তুর্কি দুম্বা, বিগ সাইজের। এটাও প্রায় মনে হচ্ছে 60, 65 বা 60 কেজির মতো মাংস হতে পারে। তো যাই হোক, এই 3টা দুম্বাই কিন্তু আপনাদের সবার সামনে কিন্তু প্রসেসিং করা হবে, আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। আরেকটি বিষয় বলা হয়েছে যে এটি একটি মহতি কাজ করা হবে এই দুম্বাগুলি মাংস আকারে বিক্রি করে। সেই বিষয়টা আপনাদের একটু খুলাসা করতে চাই। গত 4-5 দিন আগে এক ভদ্রলোক খলিল সাহেবের সাথে যোগাযোগ করেন এবং আমাকেও বলেন যে ভাইয়া, আমরা আমার তিনটি দুম্বা আছে, এই 3টি দুম্বা আমি বিক্রি করতে চাই, বেশ বড় সাইজের এবং অরিজিনাল তুর্কি দুম্বা। আর এই দুম্বা বিক্রি করার পয়সা দিয়ে আমি 5 জন লোককে ওমরা করতে পাঠাতে চাই। আমরা কথাটা শোনার পরে সত্যি খুব ভালো লেগেছে যে মহতি একটা উদ্যোগ। তো এই মহতি উদ্যোগের কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এটা প্রচার করাই দরকার। তবে দুম্বার যেহেতু দাম অনেক ভাই, বেশি দামের জিনিস প্রচার করলে অনেক ধরনের নেগেটিভ কমেন্টস আসে। তো তারপরেও যেহেতু বাজার মূল্য উনি বলেছেন যে এগুলো 2.5-3 লাখ টাকা, 3.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1,80,000 টাকায় বিক্রি হয়। এবং মাংস নাকি এরকম 4-4.5 হাজার টাকায় বিক্রি হয়, 5,000 টাকাও বিক্রি হয়। তো আমরা বলছি ভাই, মানুষের কষ্ট হয়, যতটা কমিয়ে দেওয়া যায়। তো যাই হোক, লাস্টে উনি 4,500 বলছে যে এটাও যদি দেন। আর এখানে যে খলিল সাহেবের এখানে যে এটা বিক্রি হবে, খলিল ভাই যেটা বলেছেন যে ওনার এখানে যে স্টাফ খাটবে তাদেরকেও কোনো পয়সা দিতে হবে না, এবং আমরা জাস্ট প্রচার করে এটা বিক্রি করে দিব। যার দুম্বা উনি থাকবেন, খামারি উনি একজন, উনি থাকবে এবং উনি যে দুম্বার বিক্রির পরে যে পয়সাটা উনি সরাসরি নিয়ে যাবেন। এই যে দুম্বা যে একটা চমৎকার একটা প্রাণী, এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে সাধারণ মানুষ দেখছে। আগামীকাল সকালবেলা 7টার সময় মাংস পাবেন। হ্যাঁ, সকাল 7টায় জমা হবে, আপনি 8টা 8:30টার দিকে নিতে পারবেন। একটু বলেন কেমন দেখলেন? ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, এই যে মুরব্বি দেখছিলেন, কিরকম মনে হয় দুম্বা? ভালো ভালো। আপা একটু বলেন কেমন মনে হচ্ছে দুম্বা? হ্যাঁ, খুব সুন্দর। এর আগে দেখেছিলেন? না, কখনো দেখিনি। অনেক লোকজন আসছে। ভাই, এর আগে কি দুম্বা দেখা হয়েছিল? দুম্বা দেখছি, কিন্তু গোস্ত খাওয়া হয়েছে, অনেক সুস্বাদু, ভালো। সুস্বাদু? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমার এক ভাই বলেছে যে মাংস এই সরাসরি প্রথম দেখলাম, সরাসরি প্রথম দেখে অনেক ভালো লাগতেছে। এই যে হাত দিয়ে ধরেই দেখলাম। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের রেয়াজ। আর একটু কম হলে ভালো হতো আর কি। দাম ওই যে দাম বেশি, তো তুর্কি দুম্বা তো ক্রস হলে আবার একটু দাম কম হতো, 2,500-3 হাজার টাকার মধ্যে হয়তো বা থাকতো। এটা হয়ে গেছে সমস্যা। আমরাও চাই আসলে দামটা একটু বেশি, কিন্তু কিছু তো করার নেই। তো অনেক লোকজন কিন্তু এই দুম্বা দেখার জন্য চলে আসছে, একের পর এক দেখছে। আমরা আবারও বলি, এই 3টি দুম্বা বিক্রি করে কিন্তু একটি মহতি কাজে লাগানো হবে। আর যার কারণে এটা আমরা আগের ভিডিওতে বলেছি, এরই মধ্যে প্রায় বুকিং। এরপরেও যদি মাংস থাকে আপনারা আসবেন, যারা বুকিং আছে তাদের পরে কিন্তু আপনারা নিতে পারবেন। মাংস হয়তো বা কিছু থাকতেও পারে, আপনারা এসে আগামীকাল শুক্রবার সকালবেলা কিন্তু আপনারা এসে আপনারা এই দুম্বার মাংসগুলো নিতে পারেন। আর এই দুম্বাগুলো কিন্তু খামারে লালিত পালিত, কোনো বাজার বা হাট থেকে কিনে এনে এটা যে বিক্রি করা হচ্ছে,
এমনটি নয়, আরও কিছু বিষয় থাকে খলিল ভাই। এই দুম্বার যে ধরেন মাংস আমরা বিক্রি করলাম, এর ভুঁড়ি পায়া বা মাথা এগুলো নিয়ে কোনো চিন্তা করেছেন বা উনি কিছু বলেছেন না? না, ভুঁড়িটা বিক্রি হয় নাই, ভুঁড়ি বিক্রি হয় নাই, মাথা দু একটা বিক্রি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা সব খাতায় লেখা আছে, মানে সমস্ত এবং মানে যা যা বিক্রি হয়েছে আপনারা খাতায় দেখতে পারবেন। এটা তো যেহেতু একটা মহৎ কাজের, এটা আমার কোনো মাথা ব্যথাও নাই, কিন্তু আমি একটু খুশি যে বিক্রি হয়েছে। শুক্রিয়া, মানে লাভ লস যাই হোক বিক্রি হয়েছে, এটাই বড় বিষয়। এটাই বড় বিষয়। এবং বাকি আরো তো কিছু মাংস আছে প্রায়, জি, অল্প অল্প কিছু আছে, সেটা হয়ে গেলে একেবারে হয়ে যাবে, আল্লাহর রহমতে। হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই, কারণ এটা একটা মহৎ কাজের জিনিস। আর আমি আপনার প্রথম ভিডিওতে বলছি না যে যেহেতু আল্লাহর মতো এটা একটা মহৎ কাজের জিনিস, এটা একদিনেই সেল হয়ে যাবে। হ্যাঁ, এটা আসলে এটা খাওয়াই কিরকম বা ভালো মন্দ সেটা বড় কথা না, কথা হলো যে এটা একটা আনকমন জিনিস। দুম্বা আসলে সবাই কিনা, মানে আস্তে একটা দুম্বা কিনা 4 লাখ 4.5 লাখ টাকা কিনা। হ্যাঁ হ্যাঁ, 2.5 লাখ 3 লাখ 1.5 লাখ এরকম। 1.5 লাখ ছোট হ্যাঁ, দুম্বা। এটা যদি মনে করেন 1 কেজি গোস কিনা খাইতে পারে, তো এটা অনেক সাশ্রয় না। তো যাই হোক, উনি তো আসলে আমি কিনাই না, এরকম না যে আমি দামে বিক্রি করতেছি, যে আমি কিনা আনছি অল্প দামে, কম দামে বেশি দামে নিতেছি, এটা আসলে আমার কোনো প্রফিট নেই। এরকম আপনার মাধ্যমে যদি কারো ওর দুম্বা থাকে, আপনি কমায় বিক্রি করেন, এটা আপনার মাধ্যমে বলে দিই। আপনি জানেন যে আমি যে সময় মানে মাংস বিক্রি করছি কম দামে, ওই টাইমে অনেক মানে এই ইউটিউবার যারা আছেন বাইরে, আমার কিছু কিছু ইউটিউবার বাইরা, হ্যাঁ কিছু কিছু ইউটিউবার বাইরা আমাদের মাংস ব্যবসায়ীর সাথে আমার একটা মানে দূরত্ব করে দিতে চাইছিল, যে আপনি মাংস ব্যবসায়ীকে তা আমি সবসময় কিন্তু কইছি যে মাংস ব্যবসায়ী আমার ভাই। এখন বলি যে মাংস ব্যবসায়ী তো আমার ভাই, এবং যারা খামারি মালিক এরা আমার বড় ভাই। মানে আপনারাই। জি 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 জি, আপনি বলেন তো, খামার না থাকলে মাংস ব্যবসা কীভাবে থাকে? হ্যাঁ, আপনারা যারা খামারি মালিক ভাইরা আছেন, কোনো দিন ভুল বুঝবেন না, এটা আমার অনুরোধ। এটা আপনারা কীভাবে নেন এটা আমি জানি না, কিন্তু সবসময় মনে রাখবেন আমি আপনার ভাই। জি, খামারিরা যদি উৎপাদন না করে আপনারা বেচবেন কই থেকে? এইটাই বুঝতে চায় না। যার যেটা কাজ, ওনাদের উৎপাদন করার কাজ, আপনাদের বিক্রি করার কাজ, আমাদের প্রচার করার কাজ। আমি যেসব প্রথম, আসলে আমি প্রথম না, আপনি জানেন যে বাংলাদেশে আপনি নিজে ভিডিও করছেন, বগুড়াতে একজন মাংস ব্যবসায়ী কালু কষাই মাংস ব্যবসায়ী, কালু মাংস ব্যবসায়ী কম দামি, এটা কিন্তু ভিডিওটা আপনি করছেন। দ্বিতীয়ত হলো আপনার ওই যে আলমগীর নামে, ওই যে কি জানি রায়েরবাগ, উনি এটি দেখা কিন্তু আমি কম দামে বিক্রি করছি। এটা কিন্তু সত্য কথা। তা আমার কথা হলো যে ভাই, খামারি কিছু কিছু আমার ভাইরা আছে, যে সাংবাদিক ভাই বা এবং ইউটিউবার ভাই, যে প্রথম আমার জড়াই ছিল মাংস ব্যবসায়ী ভাইদের উপরে, কিন্তু আমি কিন্তু সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলছি মাংস ব্যবসায়ীরা আমার ভাই, কোনোদিন এই কাজ করবেন না। এখন বলি যে মাংস ব্যবসায়ীরা যে আমার ভাই, খামারি হলো আমার বড় ভাই, কারণ এরা হইল গিয়া উৎপাদনকারী। এদের বিপক্ষে আমি কীভাবে যাই, এটা কিভাবে মানুষ বলায় এবং তাদের করে, সেটা আমার মাথায় খেলে না। ঠিক আছে ভাই, ভালো লাগলো। তো দর্শক, রাত পোহালে ইনশাল্লাহ শুক্রবার সকালবেলা কিন্তু আপনারা এই দুম্বার মাংস পাচ্ছেন প্রতি কেজি 4,500 টাকা। প্রচুর লোকজন আসছে, সবার কাছে একটু জানতে চাই, ভাই কেমন লাগলো? কেমন লাগলো? সত্যি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সুন্দর দুম্বার মাংস কিন্তু সকালে পাবেন। শেষ করি, ভালো থাকবেন। এবং দুম্বার যিনি খামারি বা মালিক, উনি কিন্তু আগামীকাল সকাল থেকে থাকবেন। উনি হিসাব মানে যেটা বেচা হয় কিনা, কত দামে বেচা কেনা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সামনে উনি অবশ্যই তুলে ধরবেন, এবং ওনাকেও আপনারা ইনশাল্লাহ দেখবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।